সুপ্রভাত বন্ধুরা। আজ রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম। একদিকে ছেলের টিফিন বানাচ্ছি ওটস, আর একদিকে জল গরম বসিয়েছি। ছেলের জন্য কুর্তি কলায় জল রাখলাম, দিয়ে দিলাম মাকে সকালে চা চিড়ে ভাজা। তারপর টেস্ট করাবে। দিয়ে দিয়েছি চা। আমিও নিয়ে নিলাম গরম জল, একটু খাই গরম জলটা। বাজার করে চলে এসেছে। চান হয়ে গেছে, ডাল মুড়ি আর ছাতু টিফিন খেয়ে চলে যাবে কলেজ। টিউশনি ঘরেই করলো অনলাইনে। ওটস করে রেখেছিলাম, টিফিন নিয়ে চলে যাবে। দিয়ে দিলাম ডাল মুড়ি টিফিন। রেডি হয়ে গেছেন, কলেজ যাবেন। দিয়ে দিলাম ডাল মুড়ি। চান হয়ে গেছে, পুজো দিয়ে দিল। ডাল মুড়ি টিফিন করে দিচ্ছে। ছেলেও রেডি। চলে গেল কলেজ। হাজবেন্ড ঘরে পুজো দিয়ে দিল। চান হয়ে গেছে, চাদরে চেঞ্জ করে দিয়েছি, বালিশের ঘর চেঞ্জ করে দিয়েছি। এবার আমি যাবো চান করতে, কাছাকাছি করে চান করে আসবো। অর্ধেক কাছাকাছি হাজবেন্ড করে দিয়েছে। দিয়ে দিলাম মাকে চা, আর একটু চিড়ে ভাজা খেতে চাইছিল না, অল্প করেই দিলাম, কারণ টিফিন কখন খাওয়া হয়েছে, ভাত খেতে দেরি আছে। আমিও মুড়ি নিয়ে নিয়েছি, এই চা যখন আছে। আরে তেল মাখার জন্য বাটি একটা দেখলাম ফুটো বেরোলো। মাসি বলছে, মা তোমার ওই বাটিটা ফুটো হয়ে গেছে। এটা ফুটো হয়ে গেছে, আর একটা ছিল, অনেকগুলো বাটি কেনা আছে। চাইলে যদি তখন বললো কি যে কোথায় আছে বের করে নিতে বললো, না দিল না। আমি আবার একটা নতুন ছিল আলমারির মধ্যে, কাজ তো বলছিল ওটা আসবার সময় বের করে রেখে এলাম। দিয়ে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়া। আমাকে গাল দিয়েছে পেঁপে আলু পটল সিদ্ধ, গোল গোল আলু ভাজা একটু, আর পনির পটল গাজর দিয়ে তরকারি। পেঁপে পটল আলু, গরম গরম ভাত, আর একটু গাজর দিয়ে ডাল বানিয়েছিলাম। সেই ডালের জলটা শুধু দিয়েছি, ডাল দিইনি। আজকে একটু দেরি করে দিয়েছি খেতে, কারণ 1:15 একটু চা আর একটু চিড়ে ভাজা দিয়েছিলাম। না এখনো হয়নি, যে সময় খেতে দিচ্ছে কিছু হয়নি। দিয়ে দিলাম খেতে পেঁপে আলু পটল সিদ্ধ, গোল গোল আলু ভাজা, পটল গাজর আলু দিয়ে তরকারি, টমেটো দিয়ে, গাজর দিয়ে অরড়ের ডাল, দই, গরম গরম ভাত। মার খাওয়া হতে চলেছে, আর হাজব্যান্ডকেও দিয়ে দিলাম, ছেলেও হয়তো আসছে। চল খাওয়া দাওয়া করি। দই দিয়ে দিলাম একটু, দিয়ে দিয়েছি। কখন এসে কলেজ থেকে খেয়ে নেয়, না বসে আছে। খাবার দিয়ে দিলাম। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। মাকে একটু চা চিড়ে ভাজা দিয়ে দিলাম সন্ধ্যেবেলায়।
চা বিস্কুট দিয়ে দিলাম। ডিউটি চলে গেল। অনলাইনে ক্লাস হচ্ছে। ওঠো ওঠো, তুমি ওঠো। আমাকে তাদের কেউ চিন্তা করছে না কি না, তুমি ওঠো। অর্ধেকটা রুটি দিবে, 2 কামড় খেয়ে নাও, আবার শুয়ে যাও। আর ঠাকুরের নাম নাও। তুমিও তো ভাবছো কেন এই ছেলে দেখলো না, ওই ছেলে দেখলো না। তুমি আরামে এখন রেস্ট করো। ওষুধটা খেতে হবে, ওষুধটা না খেলে কি করে হবে বলো? না বসে রাখতে এখন তুমি এখন কিছু করে তোমাকে কষ্ট করে খাবারটা খেয়ে ওষুধটা খেতে হবে। বারবার বাথরুম যেতে হচ্ছে, ঠিক আছে না? তোমার বাথরুম যেতে হচ্ছে বলে কিছু এখন তো কমসে কম ওষুধটা খেয়ে নিয়ে এসো। তোমাকে ওষুধটা খাওয়ার জন্য 2 মুঠো খেতেই হবে, কিচ্ছু করার নেই। লোকেরা আমার নাও খাও, রুটিটা করা হয়ে গেলে আর খেতে পারবে না। ছোট্ট একটা রুটি করলাম, তার অর্ধেক দিয়েছি আমি। তরকারি খেতে হবে না, ওই অর্ধেকটা মিষ্টি দিয়েছি, ওটা দিয়ে ঠেকি ঠেকি খেয়ে নাও। খেয়ে ওষুধটুকুন খাও, খেয়ে শো। তুমি সন্ধ্যে থেকে কিছু খেতে চাইছো না, না আপেল সিদ্ধ, না হরলিক্স। এখন মুখের কাছে খাবার হচ্ছে, তুমি খাচ্ছ। সেই বিকালে চিড়ে খেয়েছো, চা পাতা কেউ মানুষ খায়? চা খেয়েছো একটুখানি, চিড়ে আর চা। বলো, তুমি যদি শরীরে কিছু দেবে না, তো তোমার শরীরটা হাঁটা চলাটা করতে পারবে? তখন তো সেটাও পারবে না। যে নাই মামার থেকে কানা মামা ভালো না? না বাবা, আমি একটু পেটে দিই, কষ্ট হোক কিন্তু একটু পেটে দিই, শরীরটা যেন আমি নিজে চালাতে পারি। বস্তা করে দাম পয়সা দিয়ে দিয়েছি খেতে লাউ আলুর তরকারি, একটা পান্তুয়া আর ঘি দিয়ে রুটি। ছেলেকে মিষ্টি দিইনি, আর রুটিতেও ছেলের ঘি দেবো না, তরকারি দিয়েছি আর সাদা রুটি দেবো। চলো খাওয়া দাওয়া করে। এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে। চাদর চেঞ্জ করে দিলাম, টয়লেট হয়ে গেছে, তুলে রাখলাম, সকালে কেচে দেবো। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি রাতে খাইনি। রাতে করে দিয়েছিলাম রুটি আর আলু লাউয়ের তরকারি, কিন্তু সেই মা তো কিছুতেই খাবে না, অনেকক্ষণ আগেই করে দিয়েছি। মা সে কিছুতেই খাবে না। ছোট্ট একটা রুটি করেছিলাম, সেটাও রাতেরবেলা খেতে চায় না। সেই জোর করে দেবো, সেই ভুলিয়ে ভালিয়ে তুললো, তুলে পরে অর্ধেকটা রুটি, অর্ধেকও না 4 টুকরো মতন রুটি খেলো। মিষ্টি দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা, খেয়ে ওষুধ খেয়ে শুয়েছে। এবার কী করা যাবে, ওষুধও খেতে হবে, না খেয়ে ওরকম শোয়ালে চলবে বলো? কালকে আবার ব্লাড টেস্ট করতেও আসবে, কারণ পেটটা তো প্রচণ্ড ফুলছে দিনকে দিন। কিছু করার নেই, এখন ওরকমই চলবে। আর তেমনি দেখো গরম লাগছে। এই যে ছেলে এখনও জেগে আছে, মা শুয়ে পড়েছে। এখন রাতে যতবার বাথরুম উঠবে হয় জেগে বসে পা ঝুলিয়ে বসে থাকবে, বা ওই দৌড়াতে দৌড়াতে তখন দেখতে হচ্ছে। সারা রাত এখন আর ঘুম হয় না, আর দুপুরবেলায় যেন শুয়ে ঘুমিয়ে একদম অপরে ঘুমিয়ে যাচ্ছি, কোনো হুঁশ থাকছে না। হাজব্যান্ডের আবার কালকে বাইরে ডিউটি আছে। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে পার হয়ে যাচ্ছে। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।